যতদিন পর্যন্ত আর্যিকরের ঘটনা তার সুবিধা না পাচ্ছে আমাদের
কর্মসূচি শুরু হয়েছিল থানা মোড় থেকে। থানা মোড় থেকে আমাদের এই র্যালি যখন শুরু করে 10টা সময়, সেখানে সময় ছিল, টাইম নেওয়া ছিল আমাদের প্রত্যেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক, এটাই ঠিক। একসাথে গাইবো। মৌবর্ণ ওইদিকেই গেল। মেমোরি ফুল শেষ। হ্যালো, আমরা এখানে উপস্থিত সমস্ত যারা পুরুষ মানুষ, অবশ্যই যারা পাশে আমাদের পাশে পা মিলিয়েছেন, কিন্তু যেহেতু এটা শুধুমাত্র মেয়েদের লড়াই, আপনারা একটু ডিস্টেন্সে চলে যাবেন। এই জায়গাটা ফাঁকা করে দূরে অবশ্যই দাঁড়াবেন, চলে যাবেন না কেউ, একটু দূরে দাঁড়াবেন, এই জায়গাটা একটু ফাঁকা করবেন, আপনাদেরকে কাছে আমাদের অনুরোধ। আমরা এই মুহূর্তে আমাদের যে র্যালি শুরু হয়েছিল আজকে 10টা বেজে 5 মিনিটে, আমরা সেখান থেকে থানা মোড় থেকে আমাদের র্যালি শুরু হয় এবং সেই র্যালি গোটা ইটাহার হসপিটাল প্রদক্ষিণ করে পরিক্রমা করে আমরা এখন নজরুল স্ট্যাচুর সামনে এসে উপস্থিত হয়েছি। এবং আমাদের এজেন্ডা একটাই, যে আমরা জাস্টিস চাই। আমরা মেয়েদের এই নির্মমভাবে মেরে ফেলা, এটা যাতে আর না হয়, কোন মায়ের কোল যাতে না হারায়, এভাবে কাউকে কাঁদতে না হয়। কর্মস্থানে থেকে একটা মেয়েকে যেভাবে মারা হয়েছে, তাহলে কি আমরা প্রতিবাদ মেয়েরা করতেই পারি? তাহলে আজকে শুনে দাঁড়িয়ে আমি বলছি যে ডাক্তার, মহিলা নার্স, মহিলা আয়া যদি হসপিটালে না থাকে, হসপিটালে না যায়, তাহলে স্বাস্থ্য পরিষেবা কি হবে? স্বাস্থ্য পরিষেবা আমরা প্রত্যেকেই জানি, মহিলা ডাক্তার, মহিলা নার্স, আয়া যদি নাইটে আমরা পরিষেবা না দিই, 6টার মধ্যে বাড়ি ঢুকে যায় এবং বাড়ি ঢোকার পর আমরা বলে দিই আমরা কোনোভাবেই বাড়ি থেকে বেরোবো না, রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে ঢুকে যাবো, তাহলে হসপিটালের পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা বেহাল থাকবে, বহাল ভাবে থাকবে? জোরে চিৎকার চাই। মেয়েরা আজ রাত দখল করছে, হয়তো অনেকে ভাববে যে একদিনে কি হয়, একদিনে কি সমাজ ব্যবস্থা পাল্টায় না। আমরা একটা প্রতীকী হিসেবে এই রাত দখলের লড়াইটা রেখেছি, যে আমরা রাতেও মেয়েরা একা স্বাধীনভাবে বেরোতে পারি, কাজ করতে পারি। এবং সেই জন্যই সমস্ত পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের ইটাহারেও শুরু হয়েছে আজকের এই চিৎকার, এই স্বাধীনতার মধ্যরাতে সবার সাথে নারী স্বাধীনতার কথা বলে এই চিৎকার। আমরা আবারও আমাদের তিলোত্তমার কথা না বলে পারছি না, যে তিলোত্তমাকে নির্মমভাবে হত্যা করেছে, তাকে চক্রান্ত করে মেরেছে, কারা মেরেছে, সেই খুনিরা, সেই দোষীরা, আমরা চাই তারা শাস্তি পাক। এবং তার পাশাপাশি আমরা চাই আমাদের নারী স্বাধীনতা। We want justice! We want justice! We want justice! 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 আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্বাধীনতা টাইম হয়ে যাবে। 12টা বাজলেই আমরা পতাকা উত্তোলন করবো। 12টা বেজে গেছে এবং এখানে আমরা যারা পা মিলিয়েছি, পায়ে পা দেখতে পাবো, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত, এবং খুব বয়স্ক একজন আমাদের মাঝখানে রয়েছে, আমরা খুব গর্বিত ওনাকে নিয়ে। প্লিজ আপনি একটু সামনে আসুন, ওনার জন্য জোরে হাততালি। উনি হেঁটেছেন, উনি কোণে দেখেছেন, উনি যদি পারেন আমরা কেন পারবো না? প্লিজ আপনি কিছু বলুন। কেমন লাগছে আমাদের আমি সবারই কাছে এটাই অনুরোধ, যে মারা গেছে সে আমার মেয়েও হতে পারে, আরো কারো মেয়ে হতে পারে, কারো দেরি হতে পারে। জন্য গর্ববোধ করছি এবং স্বাধীনতার জন্য আমরা ছিনিয়ে নেব। আমরা মোমবাতির মিছিলে না থেকে আমরা মশালে, আমরা মোমবাতির মিছিলে না থেকে আমরা মশালে, আমরা মোমবাতির মিছিলে না থেকে আমরা
সামনে আসতে বলবো। আমাদের মাঝে রয়েছে আমাদের ইটাহারের প্রিয় বোন, চাইল্ড স্পেশালিস্ট ডক্টর পিঙ্কি বাড়ুই। পিঙ্কি বাড়ুইর জন্য একটা হাতে দেবো আমরা। উনি আজকে ছিলেন না সবার সামনে সম্মান দেওয়ার জন্য বলছি, কিন্তু ও আমাদের একদমই ছোট বোন, ছোট থেকে ওর দিদি আমার খুব কাছের বান্ধবী। যাই হোক, তো ডক্টর পিঙ্কি বাড়ুই আজকে জাস্ট কিছুক্ষণ আগে শতাব্দী এক্সপ্রেসে এসছে শুধুমাত্র ইটাহারের এই র্যালিতে যোগদান করার জন্য। কলকাতায় ছিলেন উনি, শুধুমাত্র এই র্যালিতে যোগদান করার জন্য। উনি কিন্তু শুধু কলকাতা থেকে আজকে জাস্ট নেমেছে 9:30টার সময়, এবং 9:30টায় ইটাহারে নেমে উনি কিন্তু আমাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। ধন্যবাদ। নমস্কার, এখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলছি, আজকে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা রাত দখলের লড়াই চলছে। প্রথমে যেটা শুরু হয়েছিল শুধুমাত্র 3টে জায়গা দিয়ে, সেটা আস্তে আস্তে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, শহরে, এমনকি আমাদের ইটাহারেও আমরা এই 10টা থেকে শুরু করে এখনো অব্দি হেঁটেছি। আমাদের সাথে অনেক মায়েরা, বোনেরা, দিদিরা হেঁটেছে, সবাই তাল মিলিয়ে হেঁটেছে। তার জন্য আমার খুব গর্ববোধ হচ্ছে ইটাহারবাসী হিসেবে। এই যে লড়াইটা, যে লড়াইয়ের মেন উদ্দেশ্য ছিল যে আমাদের কলকাতার যে আরজিকর মেডিকেল কলেজ আছে, সেখানে গত বৃহস্পতিবার 9 তারিখ আগস্ট মাসে একটা নির্মম নৃশংস দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা ঘটানো হয়। আপনারা অনেকেই জানেন, সংবাদ মাধ্যমে সবাই দেখেছেন যে একজন ডিউটিরত ডাক্তারকে কিভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার পোস্টমর্টেম রিপোর্টও বেরিয়েছে। সেই রিপোর্টে আমরা দেখতে পেয়েছি তার চোখের থেকে রক্ত ঝরেছে। আমরা হয়তো এখানে হেঁটেছি, আমাদের সবারই খুব ঘাম ঝরছে, সবারই খুব হেঁটে ক্লান্ত, কিন্তু এইটুকু ভাবতে হবে আমাদের বোনের চোখের থেকে রক্ত ঝরে মারা গেছে। তাহলে তার কতটা কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার পরে সে মারা গেছে, কতটা তাকে একদম নিকৃষ্ট মানের অত্যাচার করে তাকে মারা হয়েছে, সেই সব ভাবতে হবে। আজকে এই ঘটনাগুলো আমরা সবাই এখন কাজে, বিভিন্ন জায়গায় মহিলারা এগিয়ে এসে সব জায়গায় কাজে যায়। আমি ডাক্তার, আমার আশেপাশে যারা দিদিরা, স্টাফরা, সিস্টার দিদিরা কাজ করেন, তারাও বাড়ির সংসার সামনে এসে আবার এসে কাজ করেন, নাইট ডিউটি করেন, রাতে অনেক মাসিরা থাকে, তারাও ডিউটি করে। তাদের যদি সেফটি না থাকে, তারা যদি কাজ করতে যেতে না পারে, তারা যদি ভয় পেয়ে ঘরে থাকে, তাহলে কিন্তু চলবে না। তাহলে যে সমাজ ব্যবস্থা যে তৈরি হয়েছে, যে আমরা এগিয়ে আসি, আরো 10টা বছর আমরা আরো পিছিয়ে যাবো, এই পিছিয়ে যাওয়াটা চলতে দেওয়া যায় না, এইভাবে হতে পারে না। আমরা যদি আজকে এই জিনিসটার প্রতিবাদ না করি, এরপরে যে যারা ছোটরা আমাদেরকে দেখে শিখছে, যারা পড়াশোনা করে আরো এগিয়ে যেতে চাইছে, তারাও কোথাও না কোথাও ভয় পাবে। এই নৃশংস ঘটনা যখনই শুনবে, তারা ভাববে যে পড়াশোনা করে কি হবে, ডাক্তার হয়ে কি হবে, আমি তো গিয়ে সেই অত্যাচারিত হব। এইটা হতে দেওয়া যায় না। এটা যাতে বন্ধ হয়, তার জন্য আমাদের এই লড়াই, তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল। আমি যারা যারা এসেছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ। যারা এসছেন, আমার ধন্যবাদ জানানোরও কথা নয়, তারা সবাই এসছেন তাদের নিজস্ব একটা প্রতিবাদ, তাদের নিজস্ব চিৎকার কানে পৌঁছে দেওয়ার জন্য, যে না, আমরা আছি, আমরা প্রতিবাদ করতে পারি। আর যেসব মেয়েরা মনে মনে ভাবছে যে না, আমরা পারবো না, আমরা যেতে পারবো না, আমরা অন্যায়টা বলতে পারবো না, আজকের এই মিছিলটা তাদের জন্য, তাদেরকে এইটুকু বলে দেওয়ার জন্য যে তোমরা একা নও, তোমাদের সাথে আমরা সবাই আছি। এইটুকু বলেই শেষ করবো। আমাদের মাঝে যেমন ভাবে গৃহবধূরা রয়েছেন, আজকের এই র্যালিতে ছিলেন, তেমন ভাবে নার্সিং স্টাফরা রয়েছে, স্বাস্থ্যকর্মীরা রয়েছে, এবং শিক্ষিকারাও রয়েছে, এবং যারা এই পায়ে পায়ে সামিল হচ্ছে, প্রত্যেকেই আমরা আজকে এই অভূতপূর্ব একটা বিপ্লবের সাক্ষী হয়ে থাকছি। এর আগে সকালে আমরা প্রত্যেকে জানি যে সকালে পতাকা উত্তোলন করা হয়, কিন্তু আজকে রাত 12টা, আমরা হয়তো এর আগে নিউ ইয়ার সেলিব্রেশন করি, যে 12টার পর নিউ ইয়ার চলে এলো, কিন্তু স্বাধীনতা সেলিব্রেশন এই প্রথম। তো স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো, কে পড়িতে পায় হে, কে পারিতে পায়। আমরা প্রত্যেকে স্বাধীন। আজকে মেয়েদের স্বাধীনতা
এই প্রচেষ্টা আমাদের কতটা ভাবমূর্তি চেঞ্জ করবে সমাজে, কিন্তু আমরা চাইবো প্লিজ আপনারা যেভাবে যারা পুরুষ, যারা ভালো, যারা প্রোটেক্ট করেছেন আজকে, সেই মানসিকতা নিয়ে পরবর্তী প্রজন্ম এবং আশেপাশে যারা এই মানে পশুরূপী মানুষ রয়েছে তাদেরকে আমাদের মতো একদম একইভাবে নিধন করবেন। আজকে আমাদের রূপ ছিল লক্ষ্মী না, আজকে আমরা ছিলাম কালী রূপে, প্রত্যেকেই আমরা ছিলাম কালী রূপে, এবং এই রূপেই থাকবো। যেখানে প্রতিবাদ করার জায়গা হবে, অফিসে, কলেজে, আদালতে, স্বাস্থ্য হসপিটালে, যেখানে বাসে, যেখানে যাকে আমরা সহ্য করি মুখ বুঝে, আর কিন্তু সহ্য করবো না। আমরা সেখানেই প্রতিবাদ করব, সেখানেই সৎকার করব। একদম সেটাই, একদম ফাঁসি। আমরা ফাঁসি চাইছি। যদি ধর্ষণের বিচার ফাঁসি না হয় তাহলে এই ধরনের বর্বরতা, এই ধরনের নৃশংসতা কমবে না। আমরা চাইছি এই শাস্তি হোক ফাঁসি। সবাই আমরা একমত। শেষে আর কিছু বলবো না, আমরা প্রত্যেকেই ক্লান্ত হয়ে পড়েছি। আমরা এবার স্বাধীনতার সুখ নেব এবং চাই যে একটা সুন্দর পৃথিবী আমাদের জন্য গড়ে উঠবে। এই আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের মাঝে রয়েছেন যিনি, তার কাছে পতাকা উত্তোলন করাবো। তার আগে আমাদের নার্সিং স্টাফ যিনি রয়েছেন, রিয়া, প্লিজ আপনি চলে আসবেন। তার কাছে আমরা কিছু শুনবো। নমস্কার, আমি শুধু একটা ইনফরমেশন দিতে চাই। এই ঘটনাটা আজকে আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, তার কারণ একটাই, মিডিয়া অনেকটা এগিয়ে, সোশ্যাল মিডিয়া অনেক অ্যাক্টিভ। কিন্তু ঠিক 51 বছর আগে নার্সিং স্টাফের সাথে সেম ঘটনা ঘটেছিল। অরুণা সানবা, জানি না কতজন নাম শুনেছে, কিন্তু ওনার সাথে একই ঘটনা ঘটেছিল ওনার কর্মক্ষেত্রে। তাকে হয়তো আমরা সুবিচার দিতে পারিনি। হ্যাঁ, আমাদের সাথে এখন আজকে করে যার সাথে সেম ঘটনা ঘটেছে উনি বেঁচে নেই। অরুণা সানবা কোমাতে ছিলেন 42 ইয়ার্স। তাকে মার্সি কিলিং এর জন্য আবেদন করা হয়েছিল যে হ্যাঁ এখন তার চলে যাওয়াটাই শ্রেয়, কিন্তু আলটিমেটলি উনি 42 বছর পর কোমার পরে উনি মারা গেছিলেন। তখন আমরা তাকে বিচার দিতে পারি, কিন্তু এখন আমরা কোনো মতে হাল ছাড়বো না, নিজেদের জায়গা নিজেরা বেছে নেব। আমাদেরকে প্রচুরভাবে অ্যাবিউজ করতে হয়, বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের। আমাদের কোনো সিকিউরিটি নেই, আমাদের কিচ্ছু নেই, আমাদেরকে প্রত্যেকটা ডিউটিতে ভার্বাল অ্যাবিউজ হতে হয়। এমন কোন পুরুষ নেই যারা এসে আমাদেরকে আজে বাজে কথা বলে যায় না। আমি চাইবো প্রত্যেকটা পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাক, তারা প্রত্যেকটা মহিলাকে নিজেদের মা বোনেদের সমান হিসেবে বিচার করুক। তারও মেয়ে আছে বা ভবিষ্যতে তার মেয়ে এই জায়গায় যেতে পারে, তখন কি সেই ব্যবহারটা করবে যেটা সে এখন করে? প্রত্যেকটা নার্সিং স্টাফ এই কম বেশি প্রত্যেকটা এই ঘটনার সম্মুখীন আমরা হই। আমরা জানি না আমাদের এই কথাগুলো কতটা বাকিরা জানে, কিন্তু আমরা প্রত্যেকটা নার্সিং স্টাফ জানি, প্রত্যেকটা স্বাস্থ্যকর্মী জানি আমাদেরকে কিভাবে প্রতিটা গ্রামে, হসপিটালে অ্যাবিউজ হতে হয়। এই ঘটনার সম্মুখীন আমরা সবাই। আজকের পরে এই যে রাজ্যিকরে ঘটনাটা ঘটলো, যেটা একদম মধ্য কলকাতায়, সেখানে যদি এরকম ঘটনা ঘটতে পারে, আমরা তো অনেক গ্রামে থাকি, সেখানে কোনো সিকিউরিটি নেই, কেউ দেখার নেই। সেখানে যদি আমাদের সাথে এরকম কিছু হয়েও যায়, কেউ হয়তো জানতেও পারবে না এক্স্যাক্টলি কি হয়েছিল। আমরা চাই প্রত্যেকটা পুরুষের দৃষ্টিভঙ্গি বদলা, দেখার, মহিলাকে দেখার যে ওনাকে প্রবণতা সেইটা চেঞ্জ হোক, এইটুকুই শুধু চাই, আর কিছু না। বিচার আমরা চাই, যে করেই হোক ন্যায় বিচার চাই, ব্যাস, আর কিছু না। আমাদের অফিসিয়ালি যে টাইমটা আমরা পারমিশন নিয়েছি সেই টাইমটা 12টা 5 অব্দি ছিল, 15 মিনিট আমরা বেশি নিয়ে ফেলেছি, তো আমরা আর দেরি করবো না। এবং প্রত্যেকেই যারা এসেছি আমরা জানি মনে প্রাণে আমরা প্রতিবাদ জানাচ্ছি। হয়তো অনেক মুখ যারা পেছনে ছিল তারা কিছু বললো না, কিন্তু তাদের প্রতিবাদটা আমরা যারা বলছি একই রকমের, আমাদের কণ্ঠে যাচ্ছে, কিন্তু তারা এখানে প্রেজেন্ট থেকে তাদের এই প্রতিবাদ জানাচ্ছে। সকলের জন্য একটা হাততালি। আমাদের পায়ে পায়ে যিনি হাঁটলেন, পিঙ্কি বাড়ুই, একটু চলে আসবে, তুমি একটু দাঁড়াবে। এবং আজকে আমাদের সিনিয়র যিনি আমাদের মাঝে রয়েছেন, পায়ে পায়ে হেঁটেছেন, আমরা ওনাকে সম্মান জানানোর জন্য, যেহেতু আমাদের এখানে সব থেকে বেশি সিনিয়র সিটিজেন, তো আমরা চাইবো আজকের পতাকা উনি উত্তোলন করুন। পাশাপাশি পিঙ্কি বাড়ুই অবশ্যই থাকবে।
আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইব উত্তোলন হওয়ার পরে। আমরা সকলে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত গাইব। আমরা সকলে জাতীয় সঙ্গীত গাইব। জাতীয় সঙ্গীতের জন্য সকলে সঠিকভাবে দাঁড়িয়ে পড়ো নিজ নিজের জায়গায়। আমরা সবাই খালি গলায় গাইবো একসাথে, স্কুলে যেমন গাইতাম। রেডি? भारत माता की, भारत माता की।